1440 হিজরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে ওয়াজ করে এবং ওয়াজ শুনে। আরও যদি পৃথিবী 1440 বছর থাকে, এই নবীর উম্মতে মধ্যে পুরো মানুষ বালাহাম করতে থাকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তাজালু তাইফাতুন মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া। হযরত মূসা আলাইহিস সালাম রে আল্লাহ জমিনে দিছেন নবী বানাইয়া, দিছেন কিতাব 10 খণ্ড, এখান নাই 10 খান। মুসা আলাইহিস সালাম কিতাব আনতে সময় খানো যাব লাগছে তুর পাহাড়, রোজা রাখা লাগছে 30 দিনে এক রোজা। আর বাইনা 30 দিনে 30টা, 30 রোজায় 30 ফর 30 নিয়তে মুসা আলাইহিস সালামে 30 দিনে এক রোজা রাখছে। আমরা নবী 7 দিনে এক রোজা, এক রোজায় 7 দিন যেত, ইফতারও না কথাও না। প্রথম দিন সেহরি খাইলা, কথা খাইলা, আর একখানা 7 দিন চাইলে আরো বেশি পারতাম। 30 রোজা দরিয়া তুর পাহাড় টিল্লাত ফাড়ো গিয়ে উঠতা, অন থেকে কিতাব আনতা, মুখ বুধবাইলা গন্ধ হয়ে গেছে। হাত্তা এখন গাছটাকে সিঁড়িয়া আর মুখ দিয়া চিবাইলা, মুখর দুর্গন্ধ হল। এই পাত্তার নাম হইল গোয়ামুড়ি। বাহরের লগে যেগু হলা ওইগু নাই, পাড়ো আরেকগু আছে। আর এটা কি আরো বালা সুন্দর আরেকজাত পাত্তা আছে, তার নাম হইল সূত্রা। গোয়ামুড়ির পাত্তা মনে করি সূত্রার পাত্তা মুখ দিও না, 25 দিন জ্বলিব। কদিন ও তো রসুন যেত আবার ধরাইছি আমি আঠিয়া, মানে এখন 25 দিন দেখেছেন লাগাইয়া পাত্তা একটা সিঁড়িয়াও লাগাইছে। সিয়ানা সেবাও তো গাইনা তো 25 দিন ইরাই দিল চলে। তো গোয়ামুড়ির ভাত্তা মনে করি সূত্রার ভাত্তা মুখ দিও। আল্লাহ কইলা তোমার মুখ দুর্গন্ধ সরাইবা লাগে, তুমি যখন পাত্তা চিবাই লেইছ আরো 10টা রাখো। কটা? 40টা। 40 সোজা রাখিয়া ফাড়ো উঠছো। হিন উঠার বাদে মাত হুন। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। আল্লাহ লগে মুসা আলাইহিস সালামে মাতিত্রা, আল্লাহর মাত মুসা আলাইহিস সালামে হুনত্রা, মুসা আলাইহিস সালামে আর আল্লাহ কিতা চলের মাত কথা চলের, কিন্তু আল্লাহরে দেখুন না। ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। ও আল্লাহ, আপনি আমার একবার তার দেখা দেও না, আমি তোমারে দেখিলাম। কারে দেখতা? আল্লাহরে। ক্বালা লাম তারানি, তাহলে বা আছো খালি মহল লন শব্দ আইছে, কখনো জিও আর হইতো না। তুমি আমারে দেখা সম্ভব নাই, আমারে দেখতে পারতাই না। কিছু মানে এখনো দেখতে দেখুন না, হ্যাঁ, বদরে আলম মিনতির সুরতেও দেখছেন আল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আপনি আমারে দেখা দেও। আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইন, লান তারানি ও মূসা। ফুল আগে এখন ভাঙ্গে না, আগে পয়লা আসলো দুলং, দেখছো না কি যার দুলং বানাইছিল, তার যারা এখন ফুল বানাইছে খুঁটিটা তুলতে পারছো না, পারছেন না? হঠাৎ মোল্লা আল্লাহ ফুলের তলত খুঁটি সাইড ওটা হয়েছে, পারছেন না? সাইটে দি সাবুয়া না, যে বেটায় বানাইছে বানাইয়া লেখছে 9 টন না 6 টন, এর বেশ ধরত নাই। যে বানাইছে সে হইতো হার বানানি দিয়ে ওজন কতখান ধরব। আল্লাহ কামুল হাকিমিনে হযরতে মূসা আলাইহিস সালাম রে নবী বানাইয়া জমিনও ফাটাইল। মূসা, তোমার চোখের পাওয়ার কতখান আছে আমার জানা আছে, তোমার এই চোখে আমার দেখতে পারতায় না। আমার মানেও দেখি, আপনারা দেখছো শুনি আল্লাহ না। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমায়, না দেখলে হইতো না, আল্লাহ তোমারে দেখতাম। তখন আল্লাহ কামুল হাকিমিনে ফরমায়, তোমার ইন্টারভিউ আছে, একটা পরীক্ষা আছে, এই পরীক্ষার যদি তুমি পাস করিলাও তাহলে তুমি আমারে দেখবা।
আয় আল্লাহ কিতা ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। তুমি পাড়ে দিছা, পার জায়গাত রইতো তুমিও সাবাত রইতে, চোখ মুজিতাই না। যদি পারো তাহলে আমারে দেখবায়। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। ৭০,০০০ পাটিশন মাঝে রাখিয়া যখন আল্লাহর যাতে সামান্য নূরের তজল্লির ঝলক তোর পাহাড় সারিরা ফাল জ্বলিয়া শেষ, হযরতে মূসা বেহুশ হইয়া জমিন পড়ি রইলা। যে নবীর উম্মত আপনারা হইছ, যে নবীর মাহফিল আপনারা বইছ, এ নবী খানো গেছেন আর আরশে মুআল্লা। তুর ভালো নাই খানো আরশ হুকমে খোদা রফ রফাম নজদে মুস্তাফা রফ রফেনে নবী কলে কর আরশে তক পৌঁছা। রফ রফ সুয়ারি ইহা আল্লাহ নবীর খানো নিছে আরশ। দেখলা আমি আল্লাহ রেখেছি বেউস হইছিলেন না চোখ মুজিছিলেন? দুই পরের সময় সূর্য বাছাইও চোখ মোজা লাগে না? আমরা নবী চৌক মোজা লাগছে না আর সে মুআল্লা। হযরতে মূসা আলাইহিস সালাম বেহুশ হইয়া পড়িয়া রইলা। ফালাম্মা আফাকা, কত সময় পরে যখন হযরতে মূসা আলাইহিস সালামের হুশ হইল, হুশ হওয়ার পরে হইন আল্লাহ ইলা সোয়াল আর করতাম না, ইন্নী তুবতু ইলাইক, আমি ফিরে গেছি, আমি আর ইলা সোয়াল আপনারে করতাম নাই। এখন করতাই নাই, সারাটা ফার জ্বালাইয়া শেষ করলাই, ফার ধুইছিল। এটা এরি কুয়ারুনির ফার জ্বালানি না, ইনো জ্বালানির বাদে আরো জমিনের ফাওয়ার বাড়ে। বন জ্বালাইয়া দিলাই কাটিয়া বাদে কুইয়া দিতাই না, আর মাঝে মাঝে খদুয়া সিনার কিরা দিতে। সারাটা ফার জ্বলিয়া শেষ হয়ে গেছে। হযরতে মূসা আলাইহিস সালামের লাভ হইছে কানা ইয়াবসিরু নামলাতুস সাওদা ফি লাইলাতি যুলমা ফি আশারাতি ফারাসিখ। একবারে জলক সামান্য দেখলা, দেখার লগে লগে হযরতে মূসা আলাইহিস সালামের চক্কের পাওয়ার ই পরিমাণ বাড়িল। রাত অন্ধকার, অমাবস্যার রাত, অবৈশার রাত, এ থেকে আন্দার আপ নেলে আপ দেখা যায় না। এখন আন্দাজ নাই, এখানেও আন্দাজ, ইনো লাইটে ইনো হতো আরে হিনো আরে আন্দাজ আছে। অন্ধকার রাত, হযরতে মূসা আলাইহিস সালাম অমাবস্যার রাত দাঁড়াইয়া আছেন। তার সামনে দিয়া বেশি দূর নাই, 30 মাইল দূর। 30 মাইল দূরে দিয়ে খালা ফিফরা যাইতে হযরতে মূসা আলাইহিস সালামে দেখিলেইটা একবার জলক দেখার কারণে পরিমাণ পাওয়ার বাড়িল। আমরা নবী আরশে মুআল্লাত গিয়া দেখিয়া সারা দেখিয়াইলে নবীর সকল পাওয়ার কতখান। জঙ্গে মুতাত সাহাবাই কেরাম হল আল্লাহর হাবিবে পাঠাইন মদিনার মিম্বর দাঁড়াইয়া যুদ্ধর মাঠ কিতার নাওর সমস্ত বয়ান ফরমা। আমরা লাভ দিতে হইল। মূসা আলাইহিস সালাম যে ফার জ্বালাইলা লাভ হইছে, তোমার গরর সালিয়বেন বুঝিয়ে করিয়া সুরমাত চকুত লাগাইয়া চোখ ভালো হয়ে যাব। এখানে তো সালি তুর পাহাড়র সালি চকুত লাগারা চকুর পাওয়ার বাড়ি যায়। হি ফাড়র সালি সুরমা বনি গেল, আমার ফাড়র সালি এখানে সুরমা জ্বলে, সুরমা বনে না। হি ফাড়র সালি সুরমা বনছে কোন কারণে? আল্লাহ কামল হাকিমিনের নূরর তজল্লির জলকে পার জ্বলিছিল। ই ফাড়র ফাত্তর যে গুণ আছে গুণ শেষ মাত লাগাইয়া শেষ মার ভাবার বাড়া আইজো খামান না খামান না। হযরতে মূসা আলাইহিস সালাম গেছেন তাওরাত কিতাব আনা, তানাফন ভাই যে বাইর নাম হইল হযরতে হারুন আলাইহিস সালাম। মসজিদর মেসাব এখন না, রোজা মাস জোয়ার আসর মাগরিব আছে, তেরাবির সময় মোল্লা ভাই না ই মেসাবার খাম। এই সময় মেসাব তেরাবি গেলে কি আরেকজন দেওয়া যায় না নি বদলা?
হযরতে মূসা আলাইহিস সালাম তোর পাহাড় যাইতরা যাওয়ার সময় তান ভাই হারুন রে দায়িত্ব সমঝাইয়া গেছলা ভাই তুমি দেখিও হযরতে মূসা আলাইহিস সালাম তোর পাহাড় গেছেন এক ব্যক্তি হযরতে মূসার কওম ইগি আল্লাহরে আল্লাহ মানছে হযরতে মূসা রে নবী মানছে তার নাম হইল সামিরি ইগি গরুর বাচ্চা গো সাজাইছে অলংকার সাজাইয়া আর হযরতে জিবরিল আলাইহিস সালামের গুড়ার পায়ের নিচের মাটি লাগাইছে আর গিয়ে মাথা আরম্ভ করে দিল তখন মানুষ আওয়াজ করে সে আওয়াজ এর কারণে আল্লাহর হাবিবে ফরমাইন ইন্না মিনাল বায়ানি লাসিহরা বক্তব্যের মাঝে ভাষণের মাঝে সেহের আছে মানুষ একশন দিছে আওয়াজ সামিরিয়ে হযরতে মূসা তোর পাহাড়ও গেছেন গিয়া আল্লাহ ফাটাইয়া দেলাইছেন সারাও যাই নন সামনে ফলোয়াইয়া ৭০,০০০ মানুষে উপরে আল্লাহ মানি লইলা হযরতে মূসা আলাইহিস সালাম রে খবর হইল তোমার কওমে এখন গরুর বাচ্চারে আল্লাহ বানাইয়া তারা গরুর ইবাদত আরম্ভ হল হযরতে মূসা আলাইহিস সালামের শুনইন কোন পরিবর্তন ধরে না তাওরাত কিতাব খান্ড লইছেন এক খণ্ড নাই দুই খণ্ড নাই 10 খণ্ড লই আইতরা আইয়া যখন দেখছই নিতায় খাম খতরা খান্ড থাকি ইটা মারি কিতাব ফালাইয়া বাইর দাড়ির দরিয়া তা পড় মাসলা বাইয়ে কইছেন ও ভাই ওয়ালা তুসমিতি বিয়াল আদা দুশ্মনের সামনে তুমি দুশ্মন আমারে মারিয়া দুশ্মন হাসাইও না আমি অনেক না করছি তারা মানছেন না পরে জমাইলা জমানির পরে তো এখন নাই আর পাইছি না তো মূসা আলাইহিস সালাম অতটা করিয়া তান কওমরে রাখিয়া গেছলা মূসা আলাইহিস সালাম যাওয়ার পরে তান কওম যারা আসে তার মধ্যে ৭১টা গুরু হইল কত গুরু ৭১ দল কতটা ৭১ হযরত ঈসা আলাইহিস সালাম যাওয়ার সময় ইনজিল কিতাব রাখিয়া জমিন গেছেন লগে নিছেন না আসমান আছেন তান কওম তান জমিন থেকে যাওয়ার পরে কতবা গইছেন বলে বেশ নাই ৭২ হদল কুল্লুহুম ফিন্নার কুল্লুহুম দালালা ৭১ পথভ্রষ্ট হইছে গুমরা হয়ে গেছে ৭২ পথভ্রষ্ট গুমরা আমরার নবী ফরমাইন আমার উম্মত হইব ৭৩ দল কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা ও সাহাবী সকল জানি রাখরে আমার উম্মত হইব ৭২ গ্রুপ কত গ্রুপ কত দল ৭৩ খাতার হইবা ৭৩ দল হইবা কুল্লুহুম ফিন্নার প্রথমে সারারে নারী হইয়া ইল্লা ইস্তেসনা নিয়া খতরা ইল্লা ওয়াহিদা মাত্র একটা দল সৎপথের প্রতীক তাহবা এরা ব্যস্ত যাইবার বাকি ৭২ দল দুজক যাইবা সাহাবায়ে কেরামে ফরমাইন মানহুম ইয়া রাসূলুল্লাহ আর আখারা যারা ব্যস্ত যাইব এরা আখারা রাসূলুল্লাহ ফরমাইন মা আনা আলাইহি ওয়া আসহাবি যে দল আমি আছি আর আমার সাহাবায়ে কেরাম হলেরা ব্যস্ত যাইবা এর কারণে আল্লাহর হাবিবের হাদিস দ্বারা এই কথা বোঝা যায় রাসূলুল্লাহর উম্মত সারা গুমরা হইতা না সারা গুমরা জীবনে একদল সৎপথের প্রতীক রইবা দাজ্জাল বাহির হইব আইতে সময় এক সাইডে বেহেশত আর এক সাইডে দুজখ লই আইব সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর হাবিবের সাহাবা দাজ্জালের ডর দেখাইছেন আর কইছেন প্রত্যেক নবী হলে দাজ্জালের ডর দাজ্জালের ভয় তানতানোর কওমের সামনে বয়ান করিয়া গেছেন কিন্তু তাইন একটা কথা কইছেন না আমি তোমার তানরে হইয়ার ইগোর 100 খানা তাকব আঙ্গুল জেলা ফুলাও লাগু ফুলা দেখে না খানা দাজ্জাল এর কারণে এখন চোখ না থাকলে খুঁজছে কইও না হুস করিও মশার খামড়ে নমরুদ মরছে এক মশায় খামড় মারলো নমরুদর খামছে সারাটা পৃথিবীর বাদশা সোয়ে ও হস মেকে তীর আন্দাখতা পোষায়ে কারস কি ভাইয়ত সাখতা এক মশার খামড় যার তো পারছে না খামছে এখন যদি কারোরে মশায় খামড় মারি মারি লাইতে মুখ বন্ধ করে রাখা লাগবো রাসূলুল্লাহ ফরমাইন কলেরা এখন নাই তুলু দিত রে বাকি যে আনে কইছো আর মসজিদ কিন্তু খালি খতমে ইনুস নাই কলেরা নাই কলেরা রাসূলুল্লাহ ফরমাইন কলেরা আগর কওমের উপরে এটা আযাব আল্লাহর জাতে পাঠাইছলা আমার কওমর আমার উম্মতর লাগি এটা রহমত
এরপরে মানুষের এক নীতি আসলো, কোনো জায়গাত কোনো গাঁৱত যদি কলেরা হয় তাহলে গাঁৱত থেকে কোনো মানুষ বাড়ে যায় না, চাই আমরা দেশ আনছি। আর যদি সেও যেন কলেরা এই গাঁৱত যদি যাই না বেমার হয়তো এর কারণে রাসূলুল্লাহ ফরমান যেখানে অভাব হইব কলেরা হইব এই জায়গার মানুষ কোনোখানো বাহির হইয়া যাইও না, আর বাইরে থাকে কোনো মানুষ আইলে এই জায়গাতে ঢুকিও না। এনে আল্লাহর হুকুম হয়ে গেছে, তার হায়াত শেষ হয়ে গেছে। আপনারা মাগরিবর বাদে বান্দিয়ার ইমাম সাহেব ওয়াজ শুনছেন না, সময় ঠিক করে দেওয়া না, হ্যাঁ সে কোন ঘাটো কোন জায়গাত সারা ঠিক করা। কলেরায় মরছে, হনো দাবাই মরছিল, মানুষের মনোভাব বদলি যাইব যে আমি হনো হওয়ার কারণে আমার কলেরা হইল, আমি গাঁও থাকি বারুইয়া কলেরা এলা গাঁৱৰ মানুষ গেছিল গিয়া হানো গেছে বলে রুশনো বা থাকি বালিয়াত গেছিল হনো কলেরা আইসে অগিয়া আনছে। এই আকিদা থেকে মানুষের রক্ষা করবা লাগে। আল্লাহর নবী ফরমান যেন কলেরা তাক বই না, তুমি তেন ঢুকিও না, ইনো হামাই গাঁও যাইও না, আর এই গাঁও থেকে বারুইয়াও যাইও না। রাসূলুল্লাহ ফরমাইন আগর কওমের লাগি এটা আযাব আসলো, আমার কওম আমার উম্মত যদি এই বেমারে মরইন তাহলে হে শহীদ বুতুন মতরুন আদম গার এইভাবে যারা মরব তারা দরজা হইব শহীদি দরজা। কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর একদল উম্মত জমিনও খাঁটি উম্মত থাকবেন না, থাকতে নাই তা হব কিয়ামত পর্যন্ত। তা দজ্জাল বাহিনী এক সাইডে দুজখ আর এক সাইডে বেশ বারুইয়া মানুষে হইব তোমরা আমারে আল্লাহ মানিলাও, যারা তারে আল্লাহ মানবা তার ব্যস্ত হারাইবে, কারণ খালিয়া নাই খানি আছে। আর যারা তরে মানি না, তুই দজ্জাল তরে মানছি না মানব না, যারা হইবা তারা রে দর বদরিয়া তার দুজখ হবালাই দিব। আল্লাহ রসুলের সামনে সাহাবাই কেরাম হলে জানতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই সময় আপনার খাঁটি উম্মত হল জমিন তাহবানি, না মানলে দুজখ হারাইব, আপনি হারাই দের তারে আল্লাহ না মানি আইলা আপনার উম্মত হইব। আমি জানি রাখরে সাহাবি হল আমার খাঁটি উম্মত হল এই জমানা তো জমিন তাহবা, তার দুজখ হামাইবা, কিন্তু ইমান তার কাছে ব্যস্তা নাই। আর আল্লাহ আহকামুল হাকিমিনে তার দুজখ যেখানে ওখানে আমার উম্মতর লাগি বেস্ট বানাই দিয়ে লাইবা পারবেন। আগুন রেখা ঠান্ডা করে বানাই যাবে দুরাল অনেক কিতাব দিতে, হ্যাঁ ফারাইয়া দি জিক দিছো আগুন খাড়াই দুগুলা আগুন গরম হওয়ার বাদে তো আগুনের দরব, আগুন ঠান্ডা করতে পারবেন, ঠান্ডা দিলে পানি দেওয়া লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমার উম্মতর লাগি তার দুজখ কিখান বেস্ট হয়ে যাইব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদ আগুনে ফালায়, इब्राहिम को आग में डाला नमरूद और शैतान, उसी आग बनाया अल्लाह गुलिस्तान बुस्तान। इब्राहिम अलैहिस्सलाम रे नमरूदे आग में फलाइছে না আর বাদে তারে মশা মরে মারছে, মগজ দিয়ে মারছে, নাকে দিয়ে হামাইয়া মগজ নিডিল লুকাইয়া মারছে টান, সিরিন লুকাইয়া মারছে টান, নিডিল লুকাইয়া সিরিন ভরে। এখন ওলা দিলে আরাম লাগে, আনের কোনো উপায় নাই। তো মানুষকে আনবো চাকরি ইলা হয় না, হুরইন দিয়া মুলা হুরইন যেখানো রেমার হুরইন দিয়ে বাড়াইতে লাগবো নি, আর হিবাজে ফিরাইয়া মারলে মাথা ফাটি দিব। আরো খেসিয়া ফিরাইছে, অবাজু ফিরাইয়া যেমনে বাড়ি মারছে মাথা দুই ঠুমা মশা উড়িয়া গেছে দিয়া শেষ। আল্লাহ আহকামুল হাকিমিনে নমরুদর আগুন যে হযরতি ইব্রাহিম আলাইহিস সালামের লগে বেহেশত বানাই দেলাইলা। হযরত আদম আলাইহিস সালাম আর হযরত হাওয়া আলাইহাস সালাম দুজন রে আল্লাহ আহকামুল হাকিমিনে বেহেশত দিলা। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, দুজন বেহেশত না। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছে গু দেখাই না, কিন্তু যেটা আছে খালি খাও, কোনো হিসাব নাই, পয়সাও লাগতো না, খালি খাও। রোজা মাস যা খাইতে পারো এটার হিসাব নাই, দিনও খাইতে খাইছি দিনও নেই, দরজা লাগাইয়া আন্দাইট বানাইয়েন না, ইস্তারর বাদে আর কথার আগর যা খাইতে পারো খাও, হিসাব হিসাব নাই। কিন্তু দেখাই দিলেও একটা গাছ আছে, এই গাছর খাইও না দাঁড়ে দিও যাইও না, না আমি গানো না এমনি আসি আর ঠাম দিব যে চুম্বক আছে না,
ম্যাগনেটে ধরি হারাই দিব এই তারাই দিতে না খাই লীলা খাওয়ার লগে লগে এত আরামে ব্যস্ত আসলা আদম আর হাওয়া দুজনে যখন গন্ধম খাইলা খাওয়ার পরে আরামর জায়গা শান্তির জায়গা ও শান্তি বনি গেল আর শান্তি নাই এখানে আল্লাহ রাজি নাই নারাজ হয়ে গেছলা এর কারণে বেহেশতি কেন শান্তি নাই এর কারণে সাইরে হন তন্দুরুস্তি করনা বাসদ শির শকর খারি যার মাসো কাগর খুশনা বাস বিস্তরি গরু যারে খার স্বাস্থ্য যদি সুস্থ থাকে না শির শের শির শকর দুধ চিনি যেটা মুখে খালি তিক্তা ম্যালেরিয়া হয়েছিল কোনো জিনিস মিথ্যা নাই সব তিক্ত হয়ে যায় তোমার স্বাস্থ্য যদি ভালো থাকে না অসুস্থ থাকে বেমার হয়ে যাও তাহলে দুধ দাও চিনি দাও সারা তিক্তা মাসো কাগর খোসনা বাসদে বিস্তরি গুলজারে খার তুমি যা লাগে আসি কইয়া তোমার মাসক যায় এই যদি তোমার উপরে অশান্তি হয়ে যায় নারাজ হয়ে যায় দুঃখিত হয়ে যায় রাগান্বিত হয়ে যায় তাহলে তোমার বিছনা যেখানে আছে কেন মনের খাটা গম লাগে না আল্লাহ নারাজ হয়ে গেছে হজরত তোমার হাওয়ায় ব্যস্ত শান্তি ভাই না আর এদিকে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনি ঠান্ডা আগুন ইলা আগুন জ্বালাইছে ওরে দি ফাঁকি দেবার না ওলা আগুন আল্লাহ কামল হাকিমিনে এই বাগান রে এই আগুন রে আল্লাহ কামল হাকিমিনে বাগান বানাই দিলাইলা এত শান্তিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আছে রাসূলুল্লাহ ফরমাইন কাল কিয়ামতের দিন সারা মানুষ জমিন থেকে উঠি বানেঙ্গা ইন্নাকুম মাহশুরুনা হুরাতান গুরলা কবর থেকে যেদিন মানুষ উঠিব সারা নেঙ্গা কারোর শরীর কাপড় নাই পাও স্যান্ডেল নাই মুসলমানি দেব হইছে না হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ফরমাইন আব্বা আমিও হাসরের দিন আনা কাপড়ে উঠবি নি রে আব্বা আল্লাহর নবী ফরমাইন মা গো তুমিও নেঙ্গা উঠিবা বলে মা আব্বা আমার এত লজ্জা লাগবো আমি কাপড় পরিয়া বেগেনা মানুষের সামনে বাড়িতে লজ্জা লাগে আর আনা কাপড়ে অত মানুষের সামনে আমি কিলা উঠিব আল্লাহ নবী ফরমাইন মা গো এমন কঠিন দিন হইব একজনে আরেকজনের ভাই ফিরিয়া সেইবার সময় নেওয়া কঠিন দিন হইব রাসূলুল্লাহ ফরমাইন সর্বপ্রথমে হাসরের মাঠ জানে কাপড় দেব হইব এই নইলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদে নেঙ্গা করিয়া আগুনি ফলাইছিল আল্লাহর যাতে সারার সামনে সম্মান দিবা আমরা নবী হাসরের দিন কাপড় লইয়া না কাপড় লইয়া বলে হাদিসের এবারত দেখো ইন্নাকুম মাহশুরু ইন্নাকুম তোমরা আমি নাই নাহনু রাসূলুল্লাহ ফরমাইছেন না গতিকে বুঝা লাগবো আর যে বুঝাইতে পারে তার কাছে গিয়া বুঝলে বুঝবা আনে হে কইব রাসূলুল্লাহ ইন্নাকুম তোমরা মাহশুরুন জমা করা হইব সর্বপ্রথম হারে কাপড় দেব ইব্রাহিম আলাইহিস সালাম রে আমরা নবী হাসরের দিন কাপড় লইয়া উঠিবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল ইয়া রাসূলুল্লাহ দাজ্জাল খালি মক্কা তাইব নি বলে জানি রাখো মক্কা এবং মদিনাত দাজ্জাল হামানি সম্ভব নয় চতুর্দিকে ওয়াল হইব মদিনা তো আলোর হাম আরম্ভ হইছে সনিয়াতুল বিদা থেকে ওয়ালর হাম আরম্ভ মাত্র 7টা দরজা থাকবো গেট থাকবো দরজার 2 সাইডে 2 জন ফেরেশতা ওয়ার্তা হওয়া দাজ্জাল মক্কার মদিনাত ঢুকতে পারত না ইহা ব্যতীত সমস্ত পৃথিবী ভ্রমণ করব ইয়া রাসূলুল্লাহ পৃথিবী ভ্রমণ করতে কতদিন লাগবে 40 দিন 500 বছরের হোক যেন সূর্য ওঠে আর যেন পড়ে মাঝখানে 500 বছরের হোক উত্তরে দক্ষিণে আরো 500 ইয়া রাসূলুল্লাহ দিন এই জমিন যে ঘুরিব 500 বছরের হোক 40 বছরে 40 দিনে কিভাবে ভ্রমণ করব ইয়া রাসূলুল্লাহ প্লেনে আইবনি না কিতা যাইব বলে না বাই রোডে প্লেনে আইলে কোনো মানুরে ভাইবনি সারারে ভাইবনি বাই রোডে আইব ইয়া রাসূলুল্লাহ দিন জমিন আল্লাহ ছোট করি এখানে সারারে জমাইবানি বলে না জেলা চলা রইব বলে কিভাবে 40 দিনে সমস্ত পৃথিবী ভ্রমণ করব বলে জানি রাখো প্রথম দিন যেমনে সূর্য উঠিব সূর্য অস্ত যাইতে 1 বছরে 1 দিন হইব 1 বছরে 1 দিন এবং 1 বছরে যে 1 দিন হইব মসজিদের মেসাওয়ার বেতন 1 দিন না 1 বছর 1 দিন দিতে কিতে মত 1 দিন তোমার রুজি লাগাইছি বেলটা থেকে বেল ভরা এতে আল্লাহ দিনছে
আর মাইয়া ওকার আগুন মাইয়া দিন ইয়া রাসূলুল্লাহ এখন আপনারা হুক পাছেন মসজিদর মেসাবর বেতন একদিনের বেতন দিতাই না 1 বছরের আচ্ছা আর এখান কইসাই এদিন 3 বার খাইলে খামাইব নানি বিয়ানে একবার 6 মাস বাদে একবার আর আরো 6 মাস বাদে খামাইব নানি এখন ঠিক হয় না খবর যখন হোটেল ভিতর কত সময় বাদে বাদে খাওয়া লাগবো ইয়া রাসূলুল্লাহ এদিন আপনার উম্মত জমিন খাটি উম্মত তাহওয়া বলে তাহওয়া আজান হইব মসজিদ তাহওয়া নমাজ পড়িবা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত এদিন নমাজ 5 ওয়াক্তর পড়লে খামাইব না আরো বেশি পড়া লাগবো কেননা সূর্য উদয় উঠার আগে ফজর আর 2 ফর যত সময় আলিছে না জোহর নাই 6 মাস যত সময় বেল পড়ছে না মাগরিব নাই 5 ওয়াক্তর নমাজে খামাইব না বেশি পড়া লাগবো বলে 5 ওয়াক্তর নমাজে খামাইতো নাই আন্দাজ হরি হরি মানুষই নমাজ ভরি তুই বাইস গড়িবার হয়ে গেল ওদিন গড়ি খামো লাগবো আর এখন খামো লাগে ফতাওয়ালা বেশ লাগে না ইস্তা কত দাম বাড়ো ইয়া রাসূলুল্লাহ দিন আন্দাজ হরি হরি নমাজ পড়া লাগবো বলে কিভাবে এর কারণে এই হাদিসের সরাসরি করতে গিয়া জানাই দিন ফজরের নামাজের 8 ঘন্টা পরে হইব জোহরের নামাজ বেলবে সাওয়া নাই 8 ঘন্টা বাদে জোহরের আজান 4 ঘন্টা বাদে আসর 2 ঘন্টা 4 ঘন্টা বাদে আসর 2 ঘন্টা বাদে মাগরিব আরো 2 ঘন্টা বাদে এশা আরো 4 ঘন্টা পরে পরের দিন ফজর আন্দাজ হরি হরি নামাজ পড়া লাগবো বুধ আইলাম নামাজ পড়া লাগবো আন্দাজ হরি রোজা হলা আন্দাজে খামাইব 12 ঘন্টা রোজা খামাইব না রোজা কিতা করা রোজা একদিন কিতা করা 1 বছরে 1 রোজা একদিন যদি হতা খাও না এই গাঁর মানে শুনবা ফর সারিছ নি হতা খাবা ফর নি সুন্নত এগু সারিছিলে এই বাজুয়ালে একারে বালিয়ালে হাজির বাজার গেল হতা খাইছে কিতা করছো ওলা দুঃখ লাগে সুন্নত নবীর সুন্নত লগা মায়া আছে নি সুন্নতে ফর্দ বাঁচায় গতিকে ফর্দে সুন্নত বাঁচায় না হতা খাওয়া সুন্নত খাইলে একটা সাহস হয়ে যায় না সুন্নতে ফর্দ বাঁচায় ফর্দে সুন্নত বাঁচায় না ইয়া রাসূলুল্লাহ রোজা ধরা রোজা কিভাবে ধরবা বলে রোজা ধরা লাগতো না বলে খেনে বলে শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম যে রোজা মাস পাইব সান পাইব ও সান পাইব হে রোজার সান তো ওইবনি সান দিন সান দিই যায় কইলা যে সান দয় বিয়ান অবাদ এখন বিয়ান 10টা সান উঠি যায় না খানো উঠিত বেল ভরার বাদে বেল ভরতে ভরতে উঠা থেকে পড়া পর্যন্ত কতদিন বলে 6 মাস 6 মাসে 1 রোজা না ঈদর রোজার চাঁদ হইতো না রোজাও নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রথম দিন হইব 1 বছর 2 নম্বর দিন হইব 1 মাস 3 নম্বর দিন হইব আধা মাস 15 দিন বাকি 37 দিন যেভাবে দিন আছে ওলা হইব এর ভিতরে সমস্ত পৃথিবী ভ্রমণ করব আল্লাহ নবীর খাঁটি উম্মত হল জমিন থাকবা তার দুজক হামাইবা আল্লাহর যাতে বেশ বানাই দিবার তার বেশে আল্লাহর যাতে দুজক বানাই দিলাইবা এরপরে তারে খেয়ে মারব রাসূলুল্লাহ তো ভাইছিলা হযরত উমর লগে উমরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইজান একদিন আপনি আমারে ইজা দেখো আদরিব উনকাহু আদরিব উনকাহু আগর গর্দনা উড়াই দেই রাসূলুল্লাহ ফরমাইন যদি দাজ্জাল হইতে তুমি মারতে নাই গো হযরত ঈসা আলাইহিস সালামে মারবা কে মারবো হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ ওর সময় জমিন ফাটাইবো বাইতুল মাকদিস বাইদায় মিনারাত হনো লম্বা লমার বাদেও দাজ্জাল আর রানা দিবা 2 রওয়ায়াত যেমনে দাজ্জালে হযরতে ঈসা আলাইহিস সালামের শরীর থেকে হাওয়া যেটা বাড়াইব খুশবু যেটা বাড়াইব নাফল আকবার জমিনও পড়ব আটা জেলা পানি দিলে নরম হয়ে যায় ওলা শরীর নরম হইয়া খাম শেষ গিয়া দেখবা সে তারে খল্লা কাটি উড়াইলাই কিংবা তো তাই মারবা দাজ্জাল মারা যাইব এর পরেও রাসূলুল্লাহর উম্মত জমিন রইবা ওয়াল্লাযিনা ইউযুনা রাসূলুল্লাহি আইত্রা 8টা বাচ্চা না কইছি 8টায় আনতে ওয়াল্লাযিনা ইউযুনা রাসূলুল্লাহি
লাহুম আযাবুন আলীম। যদি কোনো মানুষে আল্লাহর নবীরে কষ্ট দেলায় হাত দিয়া, মুখ দিয়া, ব্যবহার দিয়া, যে কোনো অবস্থায় তালাহান মনে হরিয়া, তাহলে আল্লাহর নবীর কষ্ট এবার আল্লাহর নবীর কোনো মানুষে যদি কষ্ট দেলায় তার মাফি নাই, তওবার দরজা এম লাগিব। মাগফিরাত রদ উমিদ আজ লুৎফে তো লাকে খুলহর মুদায়েলা তাকনা তো। আল্লাহর কাছে যদি মানুষে ভুল করিলায়, গুনাহ করিলায়, মাফি আছে, তওবার দরজা বন্যায়। আল্লাহ জানাই দিন আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। কিন্তু যদি আল্লাহর নবীর ব্যাপারে কোনো মানুষের নবীর সামনে বেয়াদবি করিলায়, নবীর বিরোধিতা করে, নবীরে কষ্ট দিলায়, নবীরে কষ্ট কিনা দিব, নবীর মার বাবারে গালি গুলুজ করব, নবীর কষ্ট এইভাবে যদি কোনো মানুষে নবীরে কষ্ট দিলায় তার মাফি নাই, মাফ নাই। 1985 ইংরেজি সলমান রুশদি আল্লাহ নবীর বিরুদ্ধে বই লেখল, সাকারদিক ভার্সেস, বহুত মাফ চাইছে, মাফ হয়েছে, নবীর সানবে হে মাফ দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার এক মার ঘর থাকি আল্লাহর রাসূল তশরিফ আনছেন। তখন হাতর মধ্যে আল্লাহর হাবিবের মাথার একটা চুল মোবারক মিম্বর দাঁড়াইয়া দেখাইয়া কইছিল, সাহাবী হল জানি রাখো, আমার মাথার একটা চুল যদি কোনো মানুষই অসম্মানী করিলা, জানি রাখো তোমার লাগি জান্নাত বেহেশত হারাম। চুল একটা যদিও কোনো মানুষের রাসূলুল্লাহ অপমানিত করিলায়, অসম্মানী করিলায়, তাহলে কিতা নাই, তার মাফি নাই। আল্লাহর কাছে যদি তো মানুষে ভুল করিলায় মাফ আছে, তওবা আছে, কিন্তু নবীর শানে বেয়াদবি করলে মাফ নাই। গতিকে ওটা আমরা লক্ষ্য রাখতে হইব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা سيدنا ومولانا محمد وآله وأصحابه وسلم آمين اللهم آمين. الله يغفر